স্বার্থ রক্ষা করার জন্য রাজনীতিতে এসেছে। আমাদের তো হারানোর কিছু নেই। সামনের দিনে যা কিছু হবার তাতে আমাদের হারানোর কিছু নেই, আমাদের সব আছে। অতএব যে তারুণ্যের জোয়ার তৈরি হয়েছে, জনতার জোয়ার তৈরি হয়েছে, সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে এনসিপির এই জোয়ারকে আপনারা রুখে দিতে পারবেন না। আপনারা জানেন, খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলছে, আজকে ঢাকাতে একজন ব্যবসায়ীকে পাথরের গোলা দিয়ে দিন দুপুরে বৃষ্টির মধ্যে উলঙ্গ করে রাস্তার মধ্যে যুবদলের সন্ত্রাসীরা। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিবেক বোধ জাগ্রত করুন। বাংলাদেশের 18 কোটি মানুষের আপনাদের প্রোডাক্ট গ্রহণ করে এই ফ্যাক্টরিগুলো বাংলাদেশের মানুষ শ্রম দিয়ে কাজ করে, কিন্তু বাংলাদেশের মানুষের পকেটের টাকা নিয়ে আপনারা যদি কোনো স্বৈরাচারকে সুযোগ করে দেন বাংলাদেশে, এই ব্যবসায়ী ভাইদেরকে বলবো, বাংলাদেশের 18 কোটি জনতার আদালতে আপনাদেরও বিচার হবে। আমরা 5 তারিখের আগে দেখেছি শেখ হাসিনার সামনে গিয়ে এই যে বেক্সিমকো থেকে শুরু করে বড় বড় শিল্প থেকে আজকে বলা হচ্ছে নাকি দরজা খোলা এনসিপির জন্য। এনসিপি 5 তারিখে দরজা খোলা রেখেছে, জানালাও খোলা রেখেছে। আসলে আসুন, না হলে বাংলাদেশের মানুষের ট্রেন মিস করবেন। এই ট্রেন যদি হারান তাহলে এক দল গিয়েছে দিল্লিতে আর এক দল কই যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে। তারা ষড়যন্ত্র করে আপনারা খুলনাবাসী থেকে নির্বাচন কমিশনে মার্চ করবেন। আমরা যতদিন জীবিত থাকবো, এই আপনাদের সামনে যারা তরুণ প্রজন্ম আছে আর আপনারা এখানে যারা তরুণ প্রজন্ম আছেন, আমাদের কোনো ভেদাভেদ নাই, কোনো পদবি নাই। আমাদের একটাই পদবি, আমরা হলাম জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধাদের জয় হয়েছে, আগামীতেও জয় হবে। জয় আমাদের নিশ্চিত। বাংলাদেশ ভালো থাকুক, খুলনাবাসী ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিভিতে, সিনেমাতে, পত্রিকায় আমরা দেখেছি লগি বৈঠার ঘটনা। লগি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ, সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছে, তারা আমার সেটার সিলসিলা ধারণ করেছে। যেদিন থেকেই রুমিন ফারহানারা 36 ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে, সেদিন থেকেই বুঝে গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে। আজকে শুনলাম একজন বলছে, নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিল? দেশকে ভাষার সামনে পর্যন্ত সবাইকে আছেন না। আমি জনগণকে বলবো, আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিগ স্ক্রিনে মানুষকে দেখান, তারপরে সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা রক্ত দিয়েছেন। আমার এই ভাইটা চোখ হারিয়েছে। আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয়, তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন,
আমি চুরি করতে থাকবো, না হয় আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও। আপনারা জেল থেকে বেরোয় বলছিলেন মাসুম বাচ্চারা, আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। আজকে আপনারা মুজিববাদের ঠিকাদার হয়েছেন। আমরা দেখছি বিএনপির আরেকজন রয়েছে, জয় বাংলা স্লোগান দেয় ওনার প্রোগ্রামে। বিএনপি করে জয় বাংলা স্লোগানই দেওয়ার আগে তাহলে বিএনপি করার কি দরকার, আওয়ামী লীগে করা উচিত। এই পাটপাটদের জন্য বিএনপির ত্যাগী কর্মীরা আজকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তারা এতদিন ধান খেতে ঘুমাতো, ঢাকায় একটা রিক্সা চালাতো। আমার বিএনপির ত্যাগী ভাইদেরকে, কর্মীদেরকে এই নেতারা, এই পাটপাটরা প্রতারিত করেছে, প্রতারিত করছে, প্রতারিত করবে। প্রিয় দেশবাসী, অনেক নেতা রয়েছে বিএনপি, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি। আপনারা তরুণ প্রজন্ম, আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমরা যে এই জীবনটা যাপন করছি, এই জীবনটাই আমাদের বোনাস জীবন। আপনি কারে ভয় দেখাবেন? প্রিয় খুলনাবাসী, অনেক নেতাকে আমরা দেখেছি, এখন ব্যক্তিগতভাবে চিনি। এই 17 বছরে তাদের সম্পদ তো কমেই নাই, বরং তাদের ফ্ল্যাট বেড়েছে, তাদের সম্পদ বেড়েছে, তাদের ব্যাংক হয়েছে। উল্টা পিঠে কর্মীরা রাস্তায় মাইর খেয়েছে, মামলা খেয়েছে, বাড়ি যেতে পারে নাই, সন্তানদের দেখতে পারে নাই। এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দল দেশ তুলে দিবেন। আপনারা পাড়া মহল্লায়, আপনারা অলিতে গলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে, সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি গতকাল বলেছিলাম, আমাদের দেশের ভাগ্যাকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধে তো তারা বেজার হয়েছে। তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তাহলে আপনারা চান কি? শুধু কি চান্দা চাও? যদি চান্দা লাগে আমরা সবাই মিলে উঠাইয়া চান্দা দেই। বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আমি সম্মান রেখে বলবো, আপনাদের অনেক রাজনীতিবিদের বয়স আমার বয়সের আরো 3 গুণ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব, আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন। আওয়ামী নেতৃবৃন্দ, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে, কারণ তারা আমাদেরকে বুঝে নাই। এই তরুণ প্রজন্মের ভাষা বুঝে নাই। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি 80 বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন, তাহলে আপনি ভুল করছেন।
আপনার দলের তরুণরাও আপনার দলে বঞ্চিত, আপনার দলের তরুণদেরকেও কথা বলতে জায়গা দেওয়া হয় না। তারা আমাদের কাছে আসে, বলে তোমরা এগুলো নিয়ে কথা বলো। তারা আমাদের কাছে আসে, বলে যে তোমরা বলো যে বিএনপির কাউন্সিল কবে হয়েছে, এটা কি তারেক জিয়ার মনে আছে? বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে বলে, আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক খেলার নিয়ম পাল্টাবো, সাথে সাথে আমরা খেলাকেও পাল্টাবো। এই জ্যানজিকে আপনারা চিনেন না এখনো। এই জ্যানজিকে টাকা দিয়ে কিনা যায় না, এই জ্যানজিকে কোনো পয়সা দিয়ে কিনতে পারবেন না। এই জ্যানজিদের লুটপাটের ব্যাংকের দরকার নাই। এই জ্যানজির প্রয়োজন আছে শুধু মানুষের ভালোবাসা। আমাদেরকে বলছে আমাদের জন্য নাকি দরজা খোলা। আমরা বিএনপির অনেকের দরজা খুলে দিয়ে জেল থেকে বের করে নিয়ে এসেছি। আমাদের জন্য কারো দরজা খোলার দরকার নাই। আপনাদেরকে আমরা দরজা খুলে ভারত থেকে কাউকে নিয়ে আসছি, কাউকে জেল থেকে নিয়ে আসছি। আপনাদের জন্য দরজা জানালা খোলার দরকার নাই। প্রিয় তরুণ প্রজন্ম, আলেম ওলামা, আমার ভাই বোন, আমার বোনরা, আমার নারী বোনরা, আমার মায়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনার সন্তানরা যারা রাস্তায় এসে আন্দোলন করেছিল তাদেরকে কিছুদিন পরে জঙ্গি বানানো হবে, তাদেরকে কিছুদিন পর সন্ত্রাস বানানো হবে, তাদেরকে সন্ত্রাস বানিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তারা যেন আর ক্ষমতাকে প্রশ্ন করতে না পারে। সেজন্য আমাদেরকে আগামী 3 আগস্ট সবাইকে ঢাকায় গিয়ে চোরাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। 4 কোটি মা বোনরা, 4 কোটি মা বোন, আপনারা কি চান আপনাদের সন্তানদেরকে কিছুদিন পর জঙ্গি তৎপরতা দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক? আমরা চাই এই খুনি হাসিনার বিচার হোক। আপনারা ভালো থাকবেন, আপনারা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিন। আমরা ইলেকশন কমিশনকে আমরা বলবো, আপনারা হুদার ইতিহাস মনে রাখুন, আপনারা হুদার ইতিহাস মনে রাখুন। অনেককে বলবো আপনারা গণভবনের ইতিহাস মনে রাখুন। পুলিশ ভাইদেরকে বলবো আপনারা বেনজিরের ঘটনা মনে রাখুন। সংস্কৃতি কর্মীদেরকে বলবো আপনারা মমতাজের ঘটনা মনে রাখুন। আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো সাংবাদিকরা আমাদের বন্ধু, এই সাংবাদিকদেরকে মিডিয়া লিগের হাত থেকে রক্ষা করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী 3 আগস্ট।